যে দেখতে পারতেছেন এগুলো হলো যে ঘুঘু পাখি ডিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা জটিল হইতে যাইতেছে, কারণ এই যে একটা গাছ দেখতেছেন, এই গাছটার উপর একটা ঘুঘু পাখির বাসা আছে। এটা হচ্ছে আমি উঠবো, দেখবো ঘুঘু পাখির বাসা কীরকম হয় এরকম, এবং বাচ্চাগুলো কীরকম হয়। আমি কালকে শুনে আজকে উড়ার জন্য চেষ্টা করতেছি, সাথেই থাকেন। এই যে দেখতে পারতেছেন এগুলো হলো যে ঘুঘু পাখির ডিম। ঘুঘু পাখি যদি জানতে পারে যে মানুষের শূন্য লাইছে যে তারা এখানে বাসা বাঁধছে, তাহলে কিন্তু ঘুঘু পাখি এখানে থাকে না। তো এখন বাসাটা কিন্তু বেশি একটা লন্ডকুন্ড হয়ে গেছে, বাসা নাই, বোঝাই যাইতেছে যে ঘুঘু পাখি এখানে থাকে না। এখন আমি একটা কাজ করতে চাই, এগুলোকে নিয়ে আমি মুরগি যে ডিম পারে তারপর হচ্ছে বাচ্চা তুলাই, এরকম সিস্টেমে মুরগির কাছে রাখা দিব আমি, যে দেখবো যে এগুলো ফুটে কিনা। যেহেতু ডিমগুলো অযথায় নষ্ট না হওয়ার কারণে আমি এগুলারে চেষ্টা করতেছি যে বাচ্চা ফোটানোর জন্য। এছাড়া তো কিন্তু কিছু করার নাই, কারণ যেহেতু ঘুঘু পাখি জাইনা পালাইছে, যে আমরা জাইনা লাইছি যে সে এখানে বাসা বাঁধছে, এ কারণে কিন্তু ডিমগুলো রাইকা চলে গেছে। এ কারণে আমি ডিমগুলো নিয়ে মুরগির তলে দিব, দেখবো যে এগুলো ফুটে কিনা। এছাড়া কিন্তু করার নাই কিছু। আপনারা বলেন যে এছাড়া কিছু করার আছে কিনা। আমি কিন্তু পশু পাখির ভিডিও বেশিরভাগ বানিয়ে থাকি, কারণ পশু পাখি, গাছপালা, প্রাকৃতিক যে দৃশ্যগুলা, এগুলো আমার অনেক পছন্দ। এই কারণে আমি পশু পাখির ভিডিও বেশিরভাগ বানিয়ে থাকি। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলা ভিডিও পেতে আমি সবসময় পশু পাখি বিছড়াই, পশু পাখি খোঁজ করি যে পশু পাখি কোথায় আছে। আমি কিন্তু গাছে উঠছি, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না। এই যে দেখেন, এটা হচ্ছে একটা লাটুম গাছ। এটা কিন্তু আসলে অরিজিনালি বাসা ছিল, কিন্তু এখন নাই। ডিমগুলো আমি নিয়ে যাইতেছি। পকেটও বইটা নিয়ে আসছিলাম, এই কারণে একটা ডিম ভাঙে গেছে, তার জন্য আমি দুঃখিত। তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি একটা ডিম রক্ষা করতে পারলাম না। তারপরও আমি একটু চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। মুরগি কোথায় আছে এটা আমি খুঁজবো, খুঁজে তারপরে মুরগির নিচে আমি দিব। যেহেতু এদিকে গ্রাম এলাকা, মুরগি অবশ্যই পাওয়া যাইব, চেষ্টা করলে। আমি দেখতেছি এগুলোকে এখন মুরগির তলে দেওয়া হবে। এই যে মুরগিটা জান দিকে নাকি ধরে ফাটাটা দেওয়া যাবে না, ঠিক না? এইটাই দিই। ফাটা দিলে মুরগি হয়তো আসলাম দিয়ে ভাঙ্গে হলতারে, ফাটাটা আমি দিব না। একদম মাঝখানে। কয়েকদিনে ফুটবো না এগুলা? আমরা ডি দেরি আছে খাইল বয়সি। এগুলো তো ডিম তো যেহেতু রক্ত হয়েছে, কয়েকদিন উঠতে আমরা ডি এক মাস পরে উঠবো।